অনেকজনের একটা প্রশ্ন, আমি এত টাকা কোথায় পাইতেছি? আমি আমার ফেসবুক থেকে মাসে কত লক্ষ টাকা ইনকাম করতেছি, আমি যে এত টাকা দিয়ে একটা ঘর করতেছি, এই টাকাটা আমি কোথায় পেলে? আমার দুইটা হাত দুইটা পা না থাকার পরেও আমি কিভাবে আমার ভিডিওগুলো এডিটিং করি, আমার কিভাবে আমি ভিডিওগুলো আপলোড দিই, আমার এই ফেসটাকে হ্যান্ডেল করে, আজকের ভিডিওতে আপনাদেরকে এগুলো সবকিছুই দেখাবো। প্রথমে আমি আমার ভিডিও এডিটিং করার জন্য যে টুলটা আছে আমি ওটাকে বিছানার উপরে তুলে নি, যাতে আমার ভিডিও এডিটিং করতে সহজ হয়। কারণ আমি চাইলেও 8-10টা মানুষের মতন সাধারণভাবে ভিডিও এডিটিং করতে পারি না। আমার সুবিধার্থে আর কষ্ট কমানোর জন্য আমি এই টুলটি ভিডিও এডিটিং করার সময় ব্যবহার করে থাকি, এতে আমার কষ্ট কিছুটা কম হয়। আমি সব সময় ক্যাপকাট সফটওয়্যারে আমার ভিডিওগুলো এডিটিং করে থাকি। আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা নতুন অবস্থায় কোনো বড় কোনো সেটআপ কিনবেন না। কারণ আমিও নতুন অবস্থায় অন্যজনের মোবাইল দিয়ে ভিডিওগুলো করতাম। বর্তমানে কম দামে ভালো ক্যামেরার মোবাইল পাওয়া যাচ্ছে মার্কেটে। আপনারা তো দেখতেছেন মোবাইলে এডিট করাও এত সহজ না। এডিট করতে করতে যখন আমার গাড়ে ব্যথা হয়ে যায় তখন আমি শুয়ে শুয়ে ভিডিওগুলো এডিটিং করি, যাতে করে আমার ক্লান্তি গুলো কমে যায়। নতুনেরা মনে করবেন এডিটিং করা অনেক কঠিন, আসলে না, এডিট করা খুবই সহজ। ইউটিউবে গিয়ে সার্চ দিবেন হাউ টু এডিট ক্যাপকাট ভিডিও এডিট, তখন ইউটিউবে আপনাকে শিখিয়ে দিবে ভিডিও এডিটিং করা কতটা সহজ। ক্যাপকাট ছাড়াও আরো অনেকগুলো অ্যাপসে ভিডিও এডিটিং করা যায়, ইনশট, কাইম মাস্টার, এরকম আরো অনেকগুলো সফটওয়্যার রয়েছে, কিন্তু আমার কাছে বেশ মনে হয় ক্যাপকাট। কারণ আমার শুরুটাই হয়েছে ক্যাপকাট সফটওয়্যার দিয়ে। এডিট করা সহজ হলেও এডিটর জানে এডিটিং এর কত জ্বালা। আনা এডিটিং করার পর কখনো চোখের পানি, কখনো বা মাথা ব্যথা, শরীরের উপরে এত দখল যাওয়ার পরে শরীর ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ে। সাইড দেওয়ালের ভিতরে যখন আমি ভিডিও এডিটিং করতে করতে আমার ক্লান্তি অনুভব হয়, তখন আমি বাইরে এসে রিল্যাক্স ফিল করি। বাইরে এসেও আমার কিন্তু ভিডিও এডিটিং করা থেমে নাই। এখানে আসিও যখন আমার ভিডিও এডিটিং করতে করতে আমার সব ব্যথা হয়ে যায়, তখন আমি লম্বা হয়ে শুয়ে নিজেকে রাজা রাজা অনুভব করি। কারণ আমার রাজ্যে আমি এ রাজা, কারণ এই রাজ্যে আমি ছাড়া আর কোনো নাই প্রজা। এতক্ষণ তো নিজেকে রাজা মনে করলাম, হুট করে শোয়া থেকে উঠি নিজেকে একটু খেলোয়াড় মনে হয়। ডাব্লিউ খেলোয়াড় রোমান রেঞ্চের মতন হাত লাড়াচাড়া করে দর্শককে দেখাতে থাকি, মনে হয় আমি এক অ্যাডাম জাহাজের কচ্ছপ। কল্পনা রাজ্য থেকে বেরিয়ে দেখি দূর আমি তো বসে এডিটিং এ করতেছি। দরজা খুলে আমার বিবি জান পানি নিয়ে আমার সামনে হাজির। এই মানুষটা সব সময় বুঝে আমার কখন কি প্রয়োজন, ঠিক সেই সময়ে সেটা নিয়ে হাজির। এভাবে বছরের পর বছর আমি পরিশ্রম করি, ভিডিও গুলো এডিটিং করি, যে পরিশ্রম আজকে আমাকে সফলতার মুখ দেখিয়েছে। এভাবে আমি প্রত্যেকদিন আমার নিয়মিত আমার ভিডিও গুলো আমি কাজ করে থাকি, আর আমি এভাবে আমার ভিডিও গুলো আপলোড দিই। আমার প্রিয় নতুন ভাই ও বোনেরা যারা এভাবে কাজ করতে চান আমার মতন, এভাবে প্রত্যেকদিন কষ্ট করে যাবেন, কষ্টের সফলতা আল্লাহ পাক একদিন আপনাকে দিবে ইনশাআল্লাহ। শুধু আমার মতন এই বাড়ি না, এর থেকে আরো ভালো বাড়ি গাড়ি সবকিছু আপনি করতে পারবেন। একটা কথা মনে রাখবেন, মানুষ আপনার সাথে বেমানি করবে, কিন্তু আপনার পরিশ্রম কখনো আপনার সাথে বেমানি করবে না। আপনার পরিশ্রমে আপনার সফলতা চাবিকাঠি মনে রাখবেন, আপনার পিছনে কিন্তু আপনার চাবিকাঠি ঘুরতেছে। সবকিছু আপনার কষ্টের উপরে, কষ্ট করেন, কষ্টের সফলতা একদিন আসবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।